তোষার ভাই বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, খুব আমি সংক্ষেপে ব্যাংকিং রেগুলেশন নিয়ে কয়েকটা কথা বলতে চাই। এক হচ্ছে যে এই ধরনের লোকেরা এমনিতেও কিন্তু আসলে ব্যাংকে ফিরতে পারবে না, কারণ এরা ফিরেছে জানলে ব্যাংকগুলি তাদের আস্থা হারাবে, ব্যাংকগুলির প্রতি মানুষ আস্থা হারাবে এবং ব্যাংকগুলি বিরাট ক্ষতি হবে। ফলে তাদের নিজেদের স্বার্থেও তাদের এইসব ব্যাংকে ফেরত আসা উচিত না। আরেকটা হচ্ছে সরকারের অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের একটা সিদ্ধান্ত ছিল যে ব্যক্তি শ্রেণীর যারা এই ব্যাংক এবং এই এনবিএফআই নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটে টাকা রেখেছেন এই টাকাটা ফেরত দেওয়ার, এবং সরকার যদি টাকাটা ফেরত দিতে পারেন, এমনকি টাকা ছাপিয়েও যদি ফেরত দেন, আমি বলছি এই কথাটা, তাহলে কিন্তু এটা লোকসান হবে না। এই কারণে যে টাকাটা যাদের টাকা তারা তো ওদের মতো লুটেরা না, ফলে এটা বিনিয়োগ হবে বাংলাদেশে, এবং বিনিয়োগ হলে পরে কিছু না কিছু জব ক্রিয়েশন হবে, কর দিবে এই লোকগুলা, এবং এই টাকাটা মূল খাতে ফেরত আসবে। এটা হচ্ছে একটা। সরকার আরো একটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে এই টাকাটা ফেরত দিয়ে সরকার একটা মোরাটোরিয়াম দিতে পারেন, যে এই টাকাটা যখন ফেরত দেওয়া হবে এই টাকাটা অন্তত 5 বছর সঞ্চয়পত্র অথবা অন্য কোনো জায়গাতে এই লোকদেরকে বিনিয়োগ করতে হবে। সেটা যদি করেন তাহলে সরকার কিন্তু টাকাটা ফেরত দিলেন, কিন্তু পুরোপুরি ফেরত দিলেন না। সরকার আসলে এই টাকাটাকে সার্কুলেশনে ফেরত আনলেন এবং এইটা কোনো না কোনোভাবে বিনিয়োগ হলো এবং ধীরে ধীরে এই টাকাটা তাদের কাছে ফেরত গেল।